বিষয় আমাদের জায়গাটা ক্লিয়ার করতে যাচ্ছি। প্রথম, প্রতিষ্ঠান নিয়ে সংগঠনের বর্তমান অবস্থান কি এই বিষয়ে জানতে চেয়েছেন। আসলে আমার কয়েকজন সাংবাদিক ভাই বলেছেন যে বর্তমান সময়ে ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা বড় ধরনের কি বলবো না কঠিন একটা বিষয় দাঁড়ায়। ছাত্র শিবির চাচ্ছে এই জায়গায় সর্বপ্রথম ছাত্রদের ভিতর থেকে এই ছাত্র রাজনীতির ভয়টা দূর করবে। বিগত 16 বছর ছাত্রলীগ যেভাবে ছাত্রদের মাঝে রাজনীতির নামে দমন পীড়ন থেকে শুরু করে এক ধরনের স্বৈরাচারী চিন্তা চেতনা ঢুকিয়ে দিয়েছেন, আমরা ছাত্র শিবির বর্তমান সময়ে চাচ্ছি সে ধরনের কোনো আধিপত্যবাদী না হোক, ছাত্র রাজনীতি যাতে না থাকে, সকলেই যাতে ছাত্র রাজনীতিতে আন্তরিক হয়। এজন্য ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা খেয়াল করে প্রকাশ্যে কোনো কার্যক্রম রাখা নেই। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার ছাত্র শিবিরের ঘোষণা, শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের, যেই সাধারণ ছাত্র সেই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করবে সেই তার দায়িত্ব পালন করবে। এজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ভাই পলিটেকনিক, চট্টগ্রাম কলেজ, মহাসব কলেজ নিয়ে জিজ্ঞাসা করছেন। আমরা স্পষ্ট আগে বলতে চাই সাধারণ ছাত্ররা ক্যাম্পাসগুলো পরিচালনা, হ্যাঁ সাধারণ ছাত্রদের ভিতরে কি শিবির? আমি অবশ্যই কোনো শিবির আছে, ছাত্র দল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও সেখানে আছে। এককভাবে শিবির যে আধিপত্যবাদী এগুলোতে বিশ্বাস করে না, এখানে কোনো কাজের সাথে নেই। বিশেষ করে পলিটেকনিক ইস্যু দিয়ে অনেক ভাই শিবিরকে দোষারোপ করতে চাইছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের ছাত্রদের সাথে কথা বলেন। শিবিরের কোনো ভূমিকা ওখানে ছিল না, সাধারণ ছাত্রদের ভূমিকাকে যেভাবে ছিল ছাত্র শিবির চাইছে সেভাবেই হয়। মূলত এখানে হল খোলা নিয়ে গন্ডগোল ঝামেলা আপনারা আশা করি সাংবাদিক ভাইরা অনেক ভালোই জানেন। আপনারা আরেকটু তদন্ত করলে আরো ভালো করে বিষয়গুলো তুলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপারে আমাদের সিদ্ধান্ত এটুকুই, শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছাত্রদের থাকবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির আছে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ওপেন যে আগে যেগুলো ছাত্রলীগ করে আসছে বা রাজনৈতিক ভাবে করে আসছে এগুলো করতে চাচ্ছি না। শুধু এই কারণে যতদিন পর্যন্ত সাধারণ ছাত্রদের ভিতরে ছাত্র রাজনীতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রমগুলো সাধারণ ছাত্রদেরকে অনেক বেশি কষ্ট দিবে। আমরা চাই না সাধারণ ছাত্রদের কোনো ধরনের কষ্টের কারণ ছাত্র শিবির হবে। সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অ্যাক্টিভিটি আমরা অবলম্বন করছি। দ্বিতীয় যে বিষয়টা বলবো সাংবাদিক ভাইদের প্রতি, আসলে সাংবাদিক ভাইরা যে বিষয়টা বলে মানুষ আগে তা বিশ্বাস করে, তারপরে তার সম্পর্কে জানার চেষ্টা করে। যেন আপনারা যখন নিউজ করেন আমরা খুব বেশি প্রশ্ন পাই হেডলাইন গুলোতে, সরাসরি শিবিরের নাম সম্পৃক্ত করতে চায় অনেক সাংবাদিক ভাইরা। তা আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে জাতির বিবেক, একটা সংবাদ আসলেই আপনারা করবেন, আমরা এটা প্রত্যাশা করি না। আপনারা একজন ভাই বলছেন যে ছাত্র দলের বা সবার মতামতটাই না, হেডলাইনটাও এমন হওয়া দরকার। দেখা যাচ্ছে হেডলাইনে আপনি বলে দিচ্ছেন শিবিরের সাথে ছাত্র দলের সংঘর্ষ, কিন্তু ভিতরে গিয়ে আপনি আবার ডিফাইন করছেন, কিন্তু মানুষ তো ভিতরটা পড়তেছে না, আগে হেডলাইনটাকে বিশ্বাস করতেছে। এভাবে দেখা যাচ্ছে ছাত্র শিবির কোথাও জড়িত না থাকলেও আমাদের কিছু মিডিয়া কর্মী, মিডিয়া বন্ধুদের কারণে ছাত্র শিবির সেখানে জড়িত হয়েছে। আমরা বিবেক অনুরোধ জানাবো আপনারা সঠিকটা তুলে আনেন। আমরা সবসময় বলি আপনারা জাতির বিবেক, আপনারা যদি সঠিকটা মানুষের সামনে তুলে না আনেন কখনোই মানুষ সঠিকটা জানতে পারবে না। আর এই সঠিক ইনফরমেশনটা আসে হেডলাইনের মাধ্যমে। আমরা বিভিন্ন সময় বেশ কিছু সাংবাদিক ভাইকে কল দিয়েছি, অনুরোধ করছি ভাই হেডলাইনটা এভাবে না দিলেও চলবে, আপনারা ভিতরে আমার কথা বা সংগঠনের কথা তুলে ধরছেন, হেডলাইনে তো আপনি আমাকে দোষী করে ফেলছেন। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেচনা করে সঠিকটা তুলে আনবেন। আমার মহানগর সেক্রেটারি ভাই একদিন এক সাংবাদিককে বলতেছেন যে ভাই আপনি এভাবে নিউজ করলেন কেন? তখন উনি বললেন যে ভাই আমাদেরকে এভাবে দাঁড়াইছে আপনারা এটার সাথে জড়িত। তখন উনি আমার সামনে বলতেছেন তা আমি যদি এখন বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে আমার উপর হামলা করেছে, আপনি কি এটাকে হেডলাইন করবেন? আপনারা তো ওখানে বিবেচনা করবেন আসলে কি ঘটনা সত্য কিনা। কিন্তু দেখা যাচ্ছে সত্যটা যাচাই না করে আমাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই বিষয়টা আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আশা করবো আপনারা অনেক বেশি সচেতনতার সাথে বিবেকবান হিসেবে নিউজ করবেন। এরপরে যে বিষয়টা আপনাদের প্রশ্নের ক্ষেত্রে বলবো, আমরা ৩৬ জুলাই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ শক্তিকে এই দেশ থেকে দূর করেছি। আমরা চাই না নতুন কোন ফ্যাসিবাদ আমাদের সামনে এসে উপস্থিত হবে। সাংবাদিক ভাইরা হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমাদের ভাইরা বলছেন আপনাদের হাউস পলিসির কারণে আপনারা অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদের বাইরে আসতে পারেন। আমরা এমন হাউস পলিসি চাই না যে হাউস পলিসি ফ্যাসিবাদকে প্যাট্রোনাইজ করে, ফ্যাসিবাদকে সহযোগিতা করে। আমরা এমন হাউস পলিসি চাই যে হাউস পলিসি ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবে, সাধারণ জনগণের পক্ষে থাকবে, ছাত্রদের পক্ষে থাকবে। আমরা আপনাদের একটা মাধ্যমে আপনাদের হাউস পলিসি ব্যাকারদের কাছে জানাতে চাই, আমরা এমন হাউস চাই যে হাউস সাংবাদিকতার মূল পেশাদারিত্ব তুলে ধরবে। এমন পলিসি কেন মেকিং হবে যে পলিসির কারণে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে জনগণ বা আমরা প্রস্তুত করতে হয়। আমরা চাবো আপনারা আপনাদের পলিসি মেকিং যারা করে তাদের কাছে এই বিষয়টা তুলে ধরবেন, ছাত্রদের চাওয়া সত্যতা তুলে ধরবেন, যাতে আজীবন আমরা সাংবাদিকদেরকে আমাদের বন্ধু হিসাবে, আমাদের পরম অভিভাবক হিসাবে গণ্য করতে পারি। সর্বশেষ যে বিষয়টা হলো ছাত্র রাজনীতি, আমরা অবশ্যই ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয়,
আমরা আধিপত্যবাদী ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আমরা চাই এই দেশে নতুন কোন আধিপত্যবাদী ছাত্র রাজনীতি, নতুন কোন আধিপত্যবাদ এদেশকে গ্রাস না করে। যে গ্রাস থেকে আমরা অনেক কষ্টের বিনিময়ে, দীর্ঘ 16 বছরের চেষ্টার বিনিময়ে, প্রায় 2000 শহীদদের শাহাদাতের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে দূর করতে সক্ষম হয়েছি। আমরা চাই না নতুন কোন ফ্যাসিবাদ, নতুন কোন আধিপত্যবাদ, নব্য কোন ফ্যাসিজম আমাদের উপরে এসে পড়ে। সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সব সময় সত্যটা তুলে ধরবেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবেন, সাধারণ জনগণের পক্ষে থাকবেন। আমরা আশা করি সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে আজকের প্রোগ্রামে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।